নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কি করে সেনজেন থেকে হংকংয়ে আসলাম, তাও আবার বুলেট ট্রেনে চেপে। আজকে আমাদের হংকংয়ে প্রথম রাত। আমরা তো এখানে পৌঁছালাম, একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাচ্ছি একটা লাইট শো হয় এখানে, লাইট শো দেখতে। ও তারপর আবার একটা বোট ট্যুর করতেও যাব, তো সেই জন্য বেরোচ্ছি এখন 8টার সময়। ঠিক 8টার সময় সেই সিম্ফোনিয়াম লাইট শোটা হয়, তো সেটা দেখতে এখন যাচ্ছি। তো এখানে একটু ঠান্ডা, যেমন আমাদের সেনজেনে একেবারেই সেরকম ঠান্ডা ছিল না, একেবারেই ঠান্ডা ছিল না বলতে গেলে। এখানে একটুখানি ঠান্ডা দেয়, জ্যাকেট ট্যাকেট পরেছি, বাইরে থেকে কীরকম ফিল হয়। তারপর যাচ্ছি লিফট খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন। আমরা যে হোটেলে আছি সেখান থেকে ওই হারবার ফ্রন্টে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টার মতো, সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই হাঁটছি। আমাদের ফ্লোরটা মনে হয় থাইল্যান্ডের থিমে না? আমরা এখানে বেরোচ্ছি দেখছি এখন বাইরে গিয়ে সেরকম ঠান্ডা না, 16 ডিগ্রি, অ্যারাউন্ড 16 ডিগ্রি এখন। তো একেবারেই সেরকম ঠান্ডা না, মানে আমার নিউজিল্যান্ডে যারা থাকে তাদের কাছে তো সেরকম ঠান্ডা একেবারেই মনে হবে না। যাই হোক, আমরা একটু বেশি প্রোটেকশন নিয়ে বেরিয়েছি। তো আমাদের এখানকার লোকেশনটা ভালো, আমার হোটেলের লোকেশনটা খুবই ভালো, যে মেট্রো স্টেশন থেকে এখান থেকে 1 মিনিটে হাঁটা পথ, 1 থেকে 2 মিনিট। তো এটা একটা খুব ভালো, মেট্রো নিয়ে তারপর যাব। আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন এই মেট্রো স্টেশন মানে টুয়েন মুন মেট্রো স্টেশন থেকে আমরা যাব ইস্ট সিম সা সুই মেট্রো স্টেশনে, যেখান থেকে বেরোলেই 2-3 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব ভিক্টোরিয়া হারবারে, যেখান থেকে এই সিম্ফোনিয়াম লাইট শোটা দেখা যাবে। এটা আমরা মেট্রো স্টেশনে নেমে গেছি, তো এখানে সময় লাগলো 1 ঘন্টার মতো। নাইট শো শুরু হতে আমাদের প্রায় 5 মিনিট বাকি। আমরা এখনো নেমে চলেছি, নেমে ছুটছি আর কি। মেট্রো স্টেশন থেকে নেমে ছুটছি, 5 মিনিটের মধ্যে ধরতে পারি কি না। তো দেখি কি হয়, কতদূর পৌঁছাতে পারি। মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি রাতের জমজমাট হংকং সিটি। এই লাইট শোটা প্রত্যেক রাত্রে 8টার সময় শুরু হয় আর চলে 10 মিনিটের মতো। 2005 সালে হংকংয়ের এই সিম্ফনি লাইট শোটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওয়ার্ল্ডের লার্জেস্ট পার্মানেন্ট লাইট আর সাউন্ড শো হিসাবে জায়গা করে নিয়েছে।
বহু মানুষ এই লাইট শোটা দেখার জন্য এই হারবার ফ্রন্টের সামনে জমায়েত হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হংকংয়ের সিম সা সুই ওয়াটার ফ্রন্টে। এখান থেকেই উল্টো দিকে যে আইল্যান্ডে, সেখান থেকে উঁচু উঁচু বিল্ডিংয়ের উপর লাইট শোটা দেখা যাচ্ছে। আমরা রেকমেন্ড করব যে আপনারা যখন আসবেন আপনারা এই আইল্যান্ডের এই ওয়াটার ফ্রন্ট থেকেই দাঁড়াবেন, সেখান থেকে ভালো সব থেকে ভিউ দেখা যায় এই লাইট শো। এই লাইট শোটা শুরু হয় 2004 সালে। প্রায় 20 বছর ধরে এই লাইট শোটা এক নাগারে চলে এসেছে। তাই যারা বাইরে থেকে ঘুরতে আসেন তাই সেরকম ট্যুরিস্টদের কাছে এটা একটা বড় অ্যাট্রাকশন। লাইট শো দেখা শেষ করে চলুন আমরা ওই আইল্যান্ডে, মানে যেখানে উঁচু উঁচু বিল্ডিংগুলো আছে, ওই আইল্যান্ডে ঘুরে আসি বোট ট্রিপ করে। অনেস্টলি বলতে গেলে আমাদের কাছে এই লাইট শোটা সেরকম একটা মনে জায়গা করে নিতে পারেনি, কিন্তু আমরা যখন গেছিলাম, আমার আগের ভিডিওটা দেখে থাকবেন যে আমরা চায়না সেনজেন সিটি থেকে একটা বড় লাইট শো দেখেছিলাম, সেটা অনেকটা বেশি আমাদের কাছে ভালো লেগেছিল। এটা একে তো 10 মিনিটে, তার মধ্যে সেরকম ভালো বলে আমাদের মনে হয়নি। এটা দিয়ে ওঠাতে হবে ওকে। বোটের টিকিট কাটতে গিয়ে দেখি আজকে আমাদের আর টিকিট লাগবে না, পাবলিক হলিডে, তাই আজকে আমাদের টিকিট ফ্রি। এমনি দিনে আপনাদের যদি টিকিট কাটতেও হয় তাতে খরচ খুব একটা বেশি পড়ে না, মানে হংকং ডলারের 3 থেকে 4 ডলারের মতো, মানে ইন্ডিয়ান টাকায় 30 থেকে 40 টাকার মতোই খরচা পড়ে। চলো চলো চলো, এইটা এইটা এই স্টার ফেরির মধ্যে আমরা ঢুকে গেছি। সিটগুলো নর্মাল সিট, খুব একটা কমফোর্টেবল নয়, কিন্তু এতেই আমরা যাব। বেশ অনেক কি ভিড় আজকে। এই যে না না উপরে যাবো, তুমি জানলার পাশে বসো। উঠে এবার চলুন আমরাও দেখি এই সুদৃশ্য হংকং সিটিটাকে, আর আপনারাও দেখুন। বোট থেকে সারা শহরটাকে অসাধারণ সুন্দর লাগছে। রাতের হংকং সিটি যেন অনবদ্য সুন্দর। আমরা হংকংয়ের আইল্যান্ডে নেমে গেছি। এখন ভেতরে দেখে আসবো যে ওই পাশটা কি আছে। না চাপড়া খাবো না, চলো যদি হাতের কাজ না, ভালো কিছু খাই এখানে। নদীকে প্রায় বসাবে নাকি থাক? হংকং আইল্যান্ডের এই পাশটা কিছুটা ঘুরে তারপর আমরা এখন রওনা দেব সিম সা সুই হারবার ফ্রন্টের দিকে। সেখান থেকে আপনাদের ঘুরে দেখাবো রাতের
হাঁটা পথের হংকং সিটিটা, আর তারপর ওখান থেকে রওনা দেবো হোটেলে। চিনি আর ননি তো খুবই এক্সাইটেড ছিল এই রাতের হংকং সিটি দেখার জন্য। ওরা দেখতে পেয়ে খুবই মজা পেয়েছে। ননি এই ফেরি করে নদীর এপার থেকে ওপার হতে 10 মিনিটের মতো সময় লাগে। আর এই ফেরিগুলো খুবই ফ্রিকুয়েন্ট, 10 মিনিট অন্তর অন্তরই এই ফেরিগুলো পাওয়া যায়। দেখুন এই বোটের মধ্যেও কত লোক, মানে রাতের সিটি পুরো জমজমাট। আমরা বোট ট্যুর করে নেমে গেছি, এখন আমরা চলুন ঘুরে দেখি এদিক ওদিকটা কিরকম। কত লোক দেখো। বোট ট্যুর আমাদের হলো আর লাইট শো দেখা হয়ে গেল। তাহলে এখন রাত্রেবেলা ডিনার করবার পালা। তো এখন বাজে 9টা, কিন্তু আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আছে আমাদের হোটেলের একেবারে পাশে, কিন্তু পৌঁছাতে 10টা বেজে যাবে, প্রায় 10টার সময় বন্ধ হয়। তো সেই রিস্কটা না নিয়ে এখানেই কোথাও খেতে হবে, তাই সেটাই খুঁজছি যে কোথায় খাওয়া যায় আর কি। যেখানে সেখানে বসে খেলে তো হলো না, কোথাও একটা ভালো জায়গায় কোনো রেস্টুরেন্টে বসে খেতে হবে, রনিকেও ওখানেই খাওয়াতে হবে, তাই সেটাই খুঁজছি আর কি। খাবার খুঁজতে গিয়ে আমরা যে স্ট্রিট দিয়ে হাঁটছি সেই স্ট্রিটে দেখি বড় বড় সব ব্র্যান্ডের দোকানের মেলা। কত বড় ক্রিসমাস ট্রি দেখো, মনে একটা ছবি তুলবি? তারা ডিওরের খুব বড় একটা দোকান। একে তো নতুন দেশ, তার উপরে আবার উৎসবের আমেজ, তারপরে এই উঁচু উঁচু বিল্ডিংগুলো যেন শহরটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। সব ব্র্যান্ডের দোকান এখানে, চ্যানেল, ডিওর।
এটা কি এটা মল? মল এটা মনে হয় একটা, এটা মনে হয় মল। লুইস ভিউতে সব ব্র্যান্ডের সব দোকানগুলো এখানে। হ্যাঁ যাবে নাকি ভেতরে? খাওয়ার দোকান আছে। এখন কিন্তু বেশ অনেকটাই রাত, 9টা বেজে গেছে। আর এরা যারা হাঁটছে বেশিরভাগই তারাই ট্যুরিস্ট, আর আমাদের মতো ফ্যামিলি নিয়েও ট্যুরিস্টরা আছে। কিন্তু আমাদের মনে হলো এটা হংকং সিটিটা, রাতের হংকং সিটিটা বেশ অনেকটাই সেফ ট্যুরিস্টদের জন্য। টিফানি অ্যান্ড কো সব ব্র্যান্ডের দোকান, বুঝলে? এদের এখনো ক্রিসমাসে আমেজ দেয়নি, ক্রিসমাস এখনো আছে। ও জানুয়ারি। রাত্রেবেলা ঘুরতেও তো ভালো লাগে এরকম, বলে? তোমাকে বারণ করেছে কি? এত জমজমাট সিটি আমাদের নিউজিল্যান্ডের মতো, বলো? ফুড লকার আমাদেরও আছে না? রাতের হংকং সিটিতে হেঁটে আমাদের খুবই ভালো লাগলো। ভাইবসটাই একেবারে আলাদা। চলুন এবার যাই হোটেলের দিকে, যেতেও তো 1 ঘন্টা সময় লাগবে। এখন সময় রাত 10:30। আমরা খেয়ে দিয়ে হোটেলে ফিরলাম, তো এখনও ঘরে ঢুকিনি। তো আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন VS Mirror নিউজিল্যান্ডে।